নমস্কার সবাইকে। শান্তনু দাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আর একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন আর এই কিছুদিন আগে আইপিএলের গভর্নিং কাউন্সিলের মিটিং হয়েছে বিসিসিআই হেডকোয়ার্টার মুম্বাইতে। আইপিএলের মেগা অকশন এবং আরও কয়েকটি প্লেয়ার রিটেনশন এবং প্লেয়ার রিলিজ এবং আপনার পার্টস মানি এবং মেগা অকশানে কীরকম কী স্পন্সরশিপ এইসব নিয়ে সমস্ত কিছু নিয়ে একটা মিটিং অ্যারেঞ্জমেন্ট হয়েছে। সেই মিটিং সম্পন্ন হয়েছে এবং সেই মিটিংয়ে প্লেয়ার রিটেনশন একটা বড় একটা মুদ্রা খাড়া হয়েছিল। কোনো টিম চাইছে তাদের কোর গ্রুপ ভাঙতে চাইছে না এবং কোনো টিম চাইছে তারা মেগা অকশন আয়োজন করতে এবং কোর গ্রুপ ভাঙতে। তা আমরা আজকে অন্য একটা টপিক নিয়ে অন্য একটা কথাবার্তা নিয়ে আজকে চ্যানেলে হাজির হয়েছি। আমরা আজকে একটা টিম নিয়ে আমরা আলোচনা করব, যে টিমটা এবার এত বছর ধরে যে আইপিএল চলছে, আইপিএলের সবথেকে দুটো সফল টিম আমরা জানি, সেটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস। এবং মুম্বাই ইন্ডিয়ান্সের টিম নিয়ে আজকে আমরা আলোচনা করব। তা মুম্বাই ইন্ডিয়ান্স এতগুলো বছর ধরে সবথেকে যে আইপিএল হচ্ছে সবথেকে বেশি সফলতম যদি টিম হয় সেটা হচ্ছে মুম্বাই। প্রথমে মুম্বাই এখনও পর্যন্ত 5 বার এই আইপিএল ট্রফি জিতেছে এবং এই আইপিএল ট্রফি যিনি 5 বার মুম্বাই ইন্ডিয়ান্সকে চ্যাম্পিয়ন করেছেন, সেই চ্যাম্পিয়নের পেছনে নেপথ্যে যিনি আছেন ক্যাপ্টেন রোহিত শর্মা। তিনি বর্তমানে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন আর নেই, তিনি তার জায়গাতে ক্যাপ্টেন হিসাবে এসছে হার্দিক পান্ডিয়া। সেই হার্দিক পান্ডিয়ার পারফরমেন্স গত আইপিএলে খুব একটা আহামরি কিছু ছিল না। তাই এবারে রিটেনশন একটা মুম্বাই ইন্ডিয়ান্সে একটা খুব একটা বড় পার্ট হয়ে দাঁড়িয়েছে। তা মুম্বাই ইন্ডিয়ান্সে আমার মতে যে 5 জন যে রিটেন প্লেয়ার হতে পারে, সেই 5 জন রিটেন প্লেয়ার আমি বলবো। এবং মুম্বাই ইন্ডিয়ান্সে ইতিমধ্যে ডুয়েল ব্রেভিস, রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরা, তারপরে হচ্ছে আপনার একাধিক স্টারে পরিপূর্ণ এই টিম মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্সের কোচিং স্টাফও যথারীতি ভালো কোচিং স্টাফ নিয়ে একটা হ্যাপি ফ্যামিলি একটা মুম্বাই ইন্ডিয়ান্স তৈরি। এবং আপনার ঈশান কিষান সহ আরও অনেক প্লেয়ার্স আছে। তা আমার মতে বলে যে প্লেয়ার্স রিটেন হতে পারে বলে আমার ধারণা, সেই প্লেয়ার্সদের আমি বলবো। প্রথমেই মুম্বাই ইন্ডিয়ান্স যাকে রিটেন করবে সেটা হচ্ছে সূর্যকুমার যাদব। সূর্যকুমার যাদব এই মুহূর্তে টি-20 ক্রিকেট দুনিয়ার সবথেকে সফলতম ব্যাটসম্যান তিনি বলতে গেলে তিনি হচ্ছেন সূর্যকুমার যাদব এবং তিনি ইতিমধ্যে ভারতের টি-20 দলের ক্যাপ্টেন। মুম্বাই ইন্ডিয়ান্স চাইবে ভারতীয় দলের যিনি ক্যাপ্টেন টি-20 ফরম্যাটে তাকে রিটেন করতে এবং তাদের দলের শক্তি সামর্থ্য বাড়াতে। এবং তারপরে সেকেন্ড যে পজিশানে রিটেন হওয়ার সম্ভাবনা আমার চ্যানেলের মধ্যে, সেটা হচ্ছে ভারতের সবথেকে নির্ভরযোগ্য বোলার, এতদিন ধরে ভালো পারফরমেন্স দিয়ে এসছেন ভারতের হয়ে এবং মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে, তিনি ওয়ান অ্যান্ড অনলি জসপ্রীত বুমরা। জসপ্রীত বুমরাকে কোনো কস্ট ছাড়াই জসপ্রীত বুমরাকে মুম্বাই ইন্ডিয়ান্স রিটেন করবে, এটা পুরো কনফার্ম। এবং 3 নম্বরে আমার মতে বলে 3 নম্বরে একটা পাকাপুক্ত, সেটা হচ্ছে যে রোহিত শর্মা। রোহিত শর্মাকে মুম্বাই ইন্ডিয়ান্স কখনো ছাড়তে চাইবে না, কারণ তার মতন একজন অভিজ্ঞ ব্যাটারকে মুম্বাই ইন্ডিয়ান্স চাইবে না যে তারা অকশানে দিতে এবং অন্য কোনো টিম তাকে বাই চান্স সেখানে চলে যেতে পারে। তার দরুনই মুম্বাই ইন্ডিয়ান্স চাইবে না যে রোহিত শর্মা অকশানে যাক, তাই রোহিত শর্মাকে আনফর্চুনেটলি তারা রিটেন করবে। এবং বাকি যে 2 জন প্লেয়ার সেক্ষেত্রে বিদেশিও হতে পারে এবং আপনার মধ্যে ইন্ডিয়ান প্লেয়ারও হতে পারে। সেক্ষেত্রে যদি ইন্ডিয়ান প্লেয়ারের কথা ধরা যায়, তারা হার্দিক পান্ডিয়া গত যে
টি20 বিশ্বকাপ যে শেষ হলো, সেই বিশ্বকাপে হার্দিক পান্ডিয়া দারুণ পারফরমেন্স করেছে। সেই পারফরমেন্সের সুবাদে হয়তো হার্দিক পান্ডিয়াকে মুম্বাই ইন্ডিয়ান্স রিটেন করতে পারে। সেক্ষেত্রে আমার চ্যানেলের ব্যক্তিগত মত অনুযায়ী হার্দিক পান্ডিয়াকে রিটেন করা উচিত। তাহলে 4 নম্বর খেলোয়াড় হিসাবে আমি হার্দিক পান্ডিয়াকে রিটেন করতে চাইব। এবং 5 নম্বর যিনি প্লেয়ার্স হবেন সেটা হচ্ছে যে ঈশান কিষান এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের সবথেকে একটা আলোচনাযোগ্য নাম হয়ে উঠেছে। কারণ ঈশান কিষান তিনি এই মুহূর্তে ভারতীয় দলে বাইরে চললে পড়েও তিনি এই মুহূর্তে হয়তো বোর্ডের সাথে কিছুটা হয়তো সংঘাতে তিনি জড়িয়ে পড়েছেন, কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স চাইবে তার আগের যেসব পারফরমেন্সের কথা মাথায় রেখে ইনফ্যাক্ট ফিউচারের দিকে তাকাতে চাইবে মুম্বাই ইন্ডিয়ান্স ভালো একটা ওপেনার, যাদের ওপেনিংয়ে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন থাকে, সেটার দরুন মুম্বাই ইন্ডিয়ান্স চাইবে ঈশান কিষানকে রিটেন করার জন্য। এবং আমার চ্যানেলে ব্যক্তিগত মত অনুযায়ী ঈশান কিষানকে রিটেন করা উচিত, কারণ তিনি আগের যেসব আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স হয়ে তিনি অনেক ভালো পারফরমেন্স উপহার দিয়েছেন। সেই জন্য 5 নম্বর যে রিটেনশন হওয়া উচিত সেটা হচ্ছে যে ঈশান কিষান। এই হচ্ছে 5 নম্বর রিটেনশন। তা মুম্বাই ইন্ডিয়ান্সের সবথেকে বড় একটা ইস্যু হতে পারে ক্যাপ্টেন্সি নিয়ে, কারণ গত আইপিএল যে সমাপ্তি হয়েছে সেই আইপিএলে একটা ক্যাপ্টেন্সি একটা বড় মুদ্রা হয়ে দাঁড়িয়েছিল, বড় একটা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের সমর্থকদের কাছে। কারণ হার্দিক পান্ডিয়া সেইভাবে না ক্যাপ্টেন্সির দিক থেকে কোনো এফেক্ট ফেলতে পেরেছেন টিমের ওপরে, না ব্যাটিং, না বোলিং, না ফিল্ডিং, কোনো দিক থেকেই তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সেরকম দ্বারা আহামরি কিছু দিতে পারেননি। কিন্তু তার পাস্ট রেকর্ড, তিনি যতদিন গুজরাট টাইটান্সের হয়ে ছিলেন, তিনি যে পারফরমেন্স তিনি দিয়েছেন গুজরাট টাইটান্সের হয়ে, ক্যাপ্টেন্সি বলুন, বোলিং বলুন, ফিল্ডিং বলুন, ব্যাটিং বলুন, সব দিক থেকে যে পারফরমেন্স দিয়েছে তার 50% তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে তিনি দিতে পারেননি। সেক্ষেত্রে একটা ক্যাপ্টেন্সি একটা বড় মুদ্রা বিষয় হয়ে দাঁড়াতে পারে। তবে আমার মতে বলে একটা প্লেয়ারের হয়তো একটা সিজন খারাপ যেতেই পারে, সেক্ষেত্রে প্লেয়ারের কোয়ালিটি কিংবা অ্যাবিলিটি কখনো খারাপ হয়ে যায় না। সে প্লেয়ারের ট্যালেন্ট এবং প্রতিভা আছে, এবং সেই প্রতিভার সাহায্যে আশা করব এবারের যে আইপিএল হবে 2025-এ, সেই 25-এ আইপিএলটা হার্দিক পান্ডিয়া আশা করব ভালো যাবে। এবং মুম্বাই ইন্ডিয়ান্স তাকে ক্যাপ্টেন হিসেবেও আশা করব ব্যাক করবে, এবং অ্যাজ এ প্লেয়ার হিসেবেও তাকে মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাক করবে। কারণ মুম্বাই ইন্ডিয়ান্স জানে একটা বড় প্লেয়ারকে কীভাবে তৈরি করতে হয়, কীভাবে সময় দিতে হয়, তার পেছনে কীভাবে তাকে বানাতে হয়। অতএব এ বিষয় নিয়ে কোনো সন্দেহ রাখে না যে হার্দিক পান্ডিয়ার মধ্যে ট্যালেন্ট আছে, প্রতিভা আছে, এবং সেই প্রতিভা তিনি আইপিএলে এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে তিনি দেখিয়েছেন যথেষ্ট। এ বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই। তা আমি আমার চ্যানেলের মধ্যে থেকে আমি মুম্বাই ইন্ডিয়ান্সের যে রিটেনশন পলিসি এবং রিলিজ তো বাকি প্লেয়ারদের ছেড়ে দেবে, কারণ আমার মতে বলে বিসিসিআই যে অ্যানাউন্সমেন্ট করবে, হয়তো প্রতিটা টিমে হয়তো 5 জন করে প্লেয়ার, যদিও এখন অ্যানাউন্সমেন্ট হয়নি, 5 জন করে প্লেয়ার অ্যানাউন্সমেন্ট হয়তো করতে পারে। সেক্ষেত্রে মুম্বাই ইন্ডিয়ান্স সম্ভাব্য যাদের যে 5 জনকে তারা রিটেন করতে পারে, সেই 5 জনের নাম আমি আপনাদেরকে বললাম। এবং আপনাদের মতে যে 5 জন প্লেয়ার মুম্বাই ইন্ডিয়ান্সে রিটেন হতে পারে আপনারা আমাকে কমেন্টসে জানান। এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। নমস্কার, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।